আপনার বন্ধুরা শুভ দুপুর। কেন আজকে মর্নিং থেকে ভিডিও তোমাদের দেখাতে পারিনি, এতটাই ব্যস্ত। তো গেছিলাম আজকে একটা কাস্টমার করতে বেলগেছিয়া, যেটা বুধবার করার কথা ছিল সেটা আজকে করে এলাম। আর তারপরে ওখান থেকে কদিন ধরেই এলাচদানাটা সব ফুরিয়ে এসছে, ঠাকুরের তেলও ফুরিয়ে এসছে প্রায়। আর তো সে কিন্তু কিনতেই হতো ধূপকাঠি, তেল, ঠাকুরের এলাচদানা। তো ওইগুলো দুদিন ধরে যাবো করছি, যাওয়া হচ্ছে না। তাই আজকেই ভেবেছি সব কাজ করে নেবো একেবারে। তাই ওখান থেকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে যাবতীয় যা খুঁটিনাটি, কর্পূর, লবঙ্গ, এলাচদানা, ধূপকাঠি, ঠাকুরের তেল, পার্লারের তেল, কর্পূর, তারপরে এরকম কিনেছি। আর সুবীরের কাছ থেকে নিলাম কালোজাম আর লিচু, কারণ আমি নিজে খেয়ে নিয়েছি, ঠাকুরকে দিইনি। তো ওটা হয় না, মোটামুটি ঠাকুরকে দিয়েই খাই। তো সিজনের ফল দেওয়া হয়নি, তো এইগুলো কিনে নিয়ে এলাম 100 টাকা দিয়ে। ও কালকে ঠাকুরকে দিয়ে দেবো। আর পার্লারের জন্য 2টো লিচু, 2টো কালোজাম নিয়ে নিয়েছি। পার্লারে যাব, দিয়ে দেবো। আর এখন সবচেয়ে বড় কথা, সমস্ত কিছু জেরক্স করব, জেরক্স করে যাব ফর্ম ফিল আপ করতে। ঠিক আছে, এতে কর্পোরেশনে কমিউনিটি হলে। তো চলো, তার আগে কটা বাজে, 1:30 বাজে, খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে বেরোবো। ঠিক আছে, চলো তার আগে একটু শরবত খাই, নাহলে পারছি না। এই যে আমার ম্যাঙ্গো শরবত, প্রাণটা জুড়িয়ে যায় এটা খেলে। আর এই যে খাবার দাবার সব বাড়াই আছে, খেয়ে নেবো পরে এসে। বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচুর হয়রানি হয়েছে, প্রচুর। বেলগেছিয়া যাওয়া, কাস্টমার করে আসা, তারপরে সেই আবার কর্পোরেশনে যাওয়া, ওখান থেকে ফর্ম নিয়ে আসা, তারপরে আবার আকাশে যাওয়া, ওখান থেকে গিয়ে জেরক্স করতে যাওয়া, ওখান থেকে ভোটের কার্ডের একটা কাগজ, সেটা দিয়ে বাড়িতে রেখেছি কিনা মনে করে আবার বাড়িতে আসা, আবার ওখান থেকে আবার আর এক জায়গায় জেরক্স করতে গেলাম। সেখানেও বললো যে আপনার প্রসেসিংয়ে আছে, 12 দিন ধরে প্রসেসিংয়েই হচ্ছে। তারপর আমার বোনকে বললো কালকে গিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গিয়ে ডিবিটি ব্যাঙ্কের ফর্ম নিয়ে এসে ব্যাঙ্ক অফ বরোদায় করে দাও। কালকে সকালবেলা হ্যাপা আছে, কালকে ওই সমস্ত ছোটাছুটি করতে হবে, পুজো করে তারপরে ব্যাংকের কাজ করে তারপর এখানে আসবো। তো যাই হোক, আজকে দোনা মনে ছিলাম যে দেরি হলো আর আজকে আসবো না, কারণ ব্যাংকের সমস্ত কাজ করে ফর্ম ফিল আপ করে সময় পাবো কি পাবো না, শরীর দেবে কি দেবে না, এইসব চিন্তাভাবনা করছিলাম। তারপর যাই হোক, বাথরুমের লাইটটা গেছিলো কেটে, সেই বাথরুমও বললাম একদিন অন্ধকার হয়ে গেছিলো, সেই থেকে বাবলাদাকে বলা হচ্ছিলো, বাবলাদার করলো না। আজকে বাবুদাকে ডেকে লাইটটাকে লাগালাম। বাথরুমের লাইট লাগানোর পর কালকে হোল্ডার কিনে নিয়ে গেছিলাম, আর পার্লারের জন্য একটা ডুম কিনেছিলাম তোমার ওই প্যাসেজে দেওয়ার জন্য। তো ওটার হোল্ডারটা ভাঙা, খারাপ। তো তাই জন্য আমি ডুমটাকে নিয়ে চলে গেলাম। গ্যারেন্টি কার্ড আছে তো। আমার ঘরে একটা বাল্ব ছিল, ওটা বাল্বটা জ্বালিয়েছি, আমি জানি সাদা আলো হবে, দেখছি লাল আলো, ওবাম আলো হচ্ছে। তো আমি ভাবলাম কি না, এটা জ্বালাবো না, সাদাটা একটা শান্তি লাগে দেখতে, মানে ভালো লাগে আর কি। তো সাদাটা লাগালাম, সাদা আলোটা জ্বালিয়ে তারপর বাবুদা চলে গেল। তারপরে আমি সমস্ত কিছু তারপর আমি সন্ধে দিলাম 4টের সময়। দেখো, রাত্রি 10টায় গিয়ে সন্ধে দেওয়ার চাইতে আমার মনে হয় যেদিন 4টেই বেরোবো, 4টের সময় প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়ে চলে এলাম, তাহলে আমি এখানে 9টা অবধি থাকতে পারবো, বুঝেছো? তো সন্ধেটার জন্যই আমার হাঁকড় ফাঁকড়টা লাগেই, যে সন্ধে হয়ে যাচ্ছে, কখন সন্ধে দেবো। সেই এখান থেকে বেরোচ্ছি 8টা, 8:15, বেরিয়ে তারপর বাড়ি পৌঁছাতে 9টার কাছাকাছি, হাত মুখ ধুয়ে উঠতে 10:45। তারপরে তো তোমার সন্ধে দাও, এই করতে করতে 10টা বেজে যায়। সন্ধেটা দেওয়ার জন্য বড্ড ছটফট করি, তাই বেশি করে প্রদীপে তেল দিয়ে এসে প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসেছি। একদিকে নিশ্চিন্ত, কিন্তু 8টার পর বিশ্বাস করো আমার আর বাড়ি থাকতে ইচ্ছা করে না, মানে কাজে কর্মের জন্য থাকতে ইচ্ছা করে না। কিন্তু আমি নিরুপায়, আমার এখানে পার্লারটা হয়ে গেছে, দূরে হয়ে গেছে, আর এই জন্য আমাকে এখানে থাকতেই হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। তো যাই হোক, তারপরে সন্ধে দিচ্ছি, দুজন কাস্টমার ঢুকলো, একজনের মেয়ে চুল কাটালো আর একজন ভদ্রমহিলা আইব্রো করলো, একসঙ্গেই এসেছিলো। আইব্রো কোরেট করে দিলাম, একটা রাউন্ড কাট কেটে দিলাম, দিয়ে তারপরে এই একটু এসি চালিয়ে বসলাম। মানে সকাল থেকে উঠেছি আর এই এখন এসে পার্লারে বসলাম, বুঝেছ?
যুদ্ধ চলছে, যুদ্ধ শরীরের সঙ্গে মনের সঙ্গে যুদ্ধ চলছে। তো যাই হোক, চলো বন্ধুরা এখন রাখি, পরে কথা বলছি। এখন বাজে 8:40, আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ওই কাটিং আর আইব্রোর পর আবার একটা আইব্রো এসেছিলো, তো তার আইব্রোটা করে দিলাম। মোটামুটি 2-3 দিনের তুলনায় আজকে কাজ হয়েছে, আবার আইব্রো হোক কাটিং হোক হয়েছে। চলো বাড়ি যাই, দোকান বন্ধ করি, করতে করতে 9টা বেজে যাবে। আজকে একটু হয়তো 9:10 মেট্রোটা পাবো না, আবার পেয়ে যেতেও পারি যদি অটোতে বসতে না হয়। ঠিক আছে, চলো বন্ধুরা যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 9:45, বাড়ি এলাম, আর একটা রুটি কিনে নিয়ে এলাম, আর একটু ভাত রয়েছে, জল কেটে গেছে ভাতটা, ওটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু চপ, একটা ফুলবি কিনে এনেছি, ওটা খাবো। ঠিক আছে, ওটা দিয়ে খাবো, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আর একটা রুটি কিনে এনেছি, চিকেন আছে করা, চিকেন দিয়ে খাবো। আর এই দেখো বাথরুমে লাইট লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, আর রাত্রে দেখো আলোয় আলো ভরে গেছে। অনেক দিন বাদে, মানে 15-20 দিন বাদে, হ্যাঁ 20 দিন বাদে প্রায় লাইট ঠিক হলো। ঠিক আছে, লাইট দিয়ে দিয়েছি, এই আর কি। তো চলো রাখছি এখন। যেহেতু সন্ধে দিয়ে দিয়েছি, তাই এখন আর ঠাকুর ঘরে উঠছি না। উঠে এলে ভালো হতো, কিন্তু আমি এখন পারছি না, আমার বুকে একটা চাপ লাগছে। তো সেই কারণে আগে খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদেও পেয়েছে, খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পর তারপরে ঠাকুর ঘরে যাব। আর পুতুল আসবে বলেছে, দেখি পুতুলকে জিজ্ঞাসা করিনি কটায় আসবে। ও আবার রিটার্ন করবে বলেছে আজকে, দেখি আজকে করে কি কবে করে। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের দেখায় আজকের খাওয়াটা না রাত্রিরে একদম জমে যাবে। আজকে ইচ্ছা করলো ভাতে জল ঢেলে দিই, কারণ জল কেটে যাচ্ছে ভাতে, তো ওই জন্য ভাবলাম কি ভাতে জল, মানে ভাতটাকে ধুয়ে নিলাম, আর একটা চপ, একটা ফুলুরি কিনে নিয়ে এসেছি, তার সাথে কি কি আছে তোমাদের দেখাই। চলো দেখো, এখানে আছে ভাত, একটা আলুর চপ, একটা ফুলুরি, চিচিঙ্গে আর পুঁটলি ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে আছে, যেহেতু একটুখানি ভাত খাবো সেই জন্য একটা রুটি এনেছি, একটা রুটি আছে, চিকেন কষা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। চলো খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো বন্ধুরা, তোমরা ভাবলে খেতে বসার আগে একটা নাইটি পরলো, খেয়ে দিয়ে উঠে আবার একটা নাইটি পরলো, তার কারণ হচ্ছে একটু সবরি হয়ে গেছে নাইটিটা। ঠিক আছে, আর এই দেখো 1 গ্লাস ওই জিরের জল নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা খেয়ে নিই। গলায় আটকে যায়, দেখেছো? এইটা কিন্তু সত্যি খুব বাজে খেতে। আমার বিটের জুস অতটা বাজে লাগে না, এটা না বড্ড মেথিটা তেঁতো লাগছে। যাই হোক, পরশু দিন খেয়েছিলাম, আবার আজকে খেলাম, কারণ আমার পেট ছেড়ে দিচ্ছে এটা খেয়ে। এমনি তো পেট ছাড়া রুগী আমি, তার মধ্যে এটা খেলে বেশি পেট ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলো, পুতুল আসছে, পরে কথা বলছি।
তোমরা দেখতে পেলে পুতুল এসছে, পুতুল ঢুকেছে প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকিতে। তো আমার চোখে ঘুম ঢুলে ঢুলে পড়ছে, পুতুলকে যখন ম্যাসাজ করছি পুতুলেও ঘুম ঢুলে ঢুলে পড়ছে। তো সারাদিনের সমস্ত কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থেকো, আর যারা একবার সাবস্ক্রাইব করেছো তারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করো না, নাহলে এতদিনে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না বলো। এই এতদিনে 2 জন মোটে সাবস্ক্রাইবার বেড়েছে, ঠিক আছে। আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি তোমাদেরকে, তোমরা তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে। শুধু একটাই অনুরোধ, যারা করে দিয়েছো তারা দ্বিতীয়বার করো না, তাহলে আমার মানে কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়বার করলে আর তোমরাও ভিডিও আমার তাহলে দেখতে পাবে না। দ্বিতীয়বার যারা করবে তারা আর ভিডিও কিন্তু আমার দেখতে পাবে না, নোটিফিকেশনও পাবে না। আর যারা মনে করছো যে আমার ভিডিও দেখতে পাচ্ছ না, আমি সেই সব বন্ধুদের বলছি, তারা জানবে তারা দুবার সাবস্ক্রাইব করেছে বলেই তারা ভিডিও দেখতে পাচ্ছ না। সে কারণে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা আর একবার করে যারা দেখতে পাচ্ছ না দীর্ঘদিন, তারা আমার ডিলাইট উইথ বন্দনায় গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে নেবে, করে বেল আইকনটা টিপে দেবে, তাহলে তোমরা আমার নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো, সবাইকে টাটা।